5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আর এই বিশ্ব পরিবেশ দিবসের দিন চণ্ডীতলা থানার পক্ষ থেকে এক নজিরবিহীন একটা সিদ্ধান্ত নিয়েছে। দেখা গেল যে আজকে এই দিনে গ্রিন জাস্টিস যে কোর্ট, সেই কোর্ট বসিয়ে সাজা ঘোষণা করা হলো এবং এখানেই কোর্ট বসেছে, এখানেই জাস্টিস হয়েছে, এখানেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। যেটা আমরা দেখলাম যে যেসব মানুষ আজকের এই দিনে হেলমেট ছাড়া গাড়ি চালাচ্ছেন, সেই হেলমেট বিহীন যে গাড়ি চালক আছে তাদের ধরে ধরে এখানে আনা হচ্ছে, কিন্তু কোনো রকম ফাইন দেয়া হচ্ছে না, তাদের হেলমেটও দেয়া হচ্ছে না, তাদের সচেতনতার একটা পাঠ পড়ানো হচ্ছে। এবং এইখানে যে বিচারালয় বসেছিল মহামান্য বিচারপতিরা, সেই তাদের যে বিচার প্রক্রিয়া করে একটা সিদ্ধান্তে এসেছে যে প্রত্যেক মানুষকেই, হেলমেট বিহীন যারা যাত্রী ছিলেন তাদের সবাইকেই গাছ বসাতে হবে। আর এই গাছ বসিয়েই নজর কাড়া একটা দৃষ্টান্ত স্থাপন করলো চণ্ডীতলা থানা। চলুন দেখে নিই আমরা কি জাজমেন্ট হলো, কিভাবে কোর্ট সাজা দিল এবং কি কি সাজা হলো, কিভাবে গাছ বসালো। গলগাছা থেকে সুদীপ ভট্টাচার্য, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। বলছি আজকে সুন্দর একটা আয়োজন করেছে চণ্ডীতলা থানার পক্ষ থেকে, কি বলবেন? আচ্ছা, গড়লগাছা হাই স্কুলের পক্ষ থেকে প্রথমত চণ্ডীতলা থানাকে আমরা সাধুবাদ জানাই, কারণ আজকের দিনটা যদিও প্রতীকী 5 জুন, কিন্তু আমরা যদি এইভাবে সচেতনভাবে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারি, আজকে যে একটা প্রতীকী কর্মকাণ্ড এখানে পরিচালিত হলো ছাত্রদের মাধ্যমে, বিচার ব্যবস্থার মাধ্যমে, যে হেলমেট ছাড়া যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে হেলমেট পরার সচেতনতা, গাড়ির কাগজপত্র রাখার সচেতনতা এবং লাইসেন্স যুক্ত অবস্থায় গাড়ি চালানোর সচেতনতা দেওয়া হলো। তো এটা একটা পার্ট, কিন্তু আমাদের সারা বছর ধরেই এই কর্মকাণ্ডের মধ্যে আমাদেরকে সচেতনভাবে গাড়ি চালাতে হবে এবং যাতে পরিবেশ সুরক্ষিত থাকে, দূষণ কম হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। এই ব্যাপারগুলো চণ্ডীতলা থানার উদ্যোগে যে গ্রহণ করা হয়েছে তার জন্য তাদেরকে আবারও আমি সাধুবাদ জানাচ্ছি। বিশ্ব পরিবেশ দিবস আজকে, তার সঙ্গে এখানে দেখা যাচ্ছে এবং এই কোর্টের মাধ্যমেই তারা অ্যাকচুয়ালি বিশ্ব পরিবেশ দিবসের সূত্রপাত হয় 1972 সালে সুইডেনের স্টকহোমে একটা বিশেষ সম্মেলনের মাধ্যমে সূত্রপাত হয়েছিল। জাতিসংঘ এটাকে 1974 সাল থেকে অ্যাপ্লাই করে এবং সারা পৃথিবীব্যাপী শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যে দূষণ আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছিল, বিশেষত গ্লোবাল ওয়ার্মিং, তো সেই জায়গাটা জাতিসংঘ দৃষ্টি দেয় এবং বিশ্ব পরিবেশটাকে রক্ষা করার ক্ষেত্রে এরকম একটা প্রতীকী দিনকে গ্রহণ করে। সেক্ষেত্রে যদি আমরা পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সব থেকে সুরক্ষিত এবং গ্রহণযোগ্য মাধ্যম হলো সবুজায়ন, ফলে স্বাভাবিকভাবেই বিশ্ব পরিবেশ দিবসের সাথে সবুজায়নের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেই জন্য আমরা আজকে আমরা স্কুলেও করেছি বা থানার উদ্যোগে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে, আমরা আশা রাখি এই ব্যাপারটা প্রতীকী হলেও এটা যেন সার্বজনীন হয় এবং সবাই যেন বৃক্ষরোপণের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারটা আরো ভাবে। আপনার নাম? আমার নাম গৌতম পাল, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, জিওগ্রাফি সাবজেক্ট আমার, গড়লগাছা হাই স্কুলের শিক্ষক আমি। আজ তোমরা কেমন লাগছে? গ্রিন জাস্টিস কোড এটা দুটো জিনিসের উপর একসাথে প্রভাব ফেলছে, সেটা হচ্ছে আমাদের পরিবেশের ওপর এবং আমাদের ট্রাফিক নিয়মের ওপর। আমাদের যখন রাস্তাঘাটে প্রচন্ড গাড়ি চলে, সেখানে এতটাই ধুলো ময়লা হয় যে আমাদের অনেক মানুষেরই, বয়স্ক হোক, এখনকার দিনে অনেক কম বয়স থেকেই সবাই শ্বাসকষ্টের রোগ দিচ্ছে। সেই শ্বাসকষ্ট কমাবার জন্যই গাছ লাগানো খুব সুন্দর উদ্যোগ। এবং তাছাড়াও আমাদের গ্রিন জাস্টিস কোড এর সাথে আমাদের স্কুলে অনেক ছাত্র আছে, তারাও জানতে পারছে যে গাছ লাগানোর উপকারিতা কি, গাছ লাগাবো কেন এবং ট্রাফিক নিয়মে মানবো কেন। এই কিছুক্ষণ আগে একজন ছিল যে লাইসেন্স দেয়নি, সেই লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য কতটা বড় অপরাধ হতে পারে সেটাও আমরা জানতে পারি। তাছাড়াও আমাদের গাছ লাগানো, গৌতম স্যার আগে অনেকবার উদ্যোগ নিয়েছেন। আমাদের স্কুলে যখন সাধারণত প্রজেক্ট হয় 9-10-এ, সেইটাতে আমাদের গাছের টব বানিয়ে আনতে বলে, মানে টবে করে গাছ আনতে বলেছিল, সেই উদ্যোগও আমরা করেছি। এবার এই উদ্যোগটা আমাদের খুব ভালো লেগেছে। আমরা একটাই বার্তা দেবো যে প্রথমত ট্রাফিক নিয়মের মেনে চলুন, কারণ ট্রাফিক নিয়মের থেকে এটা কোডটা বসেছে আমাদের। ট্রাফিক নিয়মটা অবশ্যই মেনে চলুন, হেলমেট অবশ্যই পরুন এবং তাছাড়াও
যতটা পারেন যদি একটা গাছ কাটেন দুটো গাছ লাগাবেন, এবং যদি বাড়িতে একটা ছোট বারান্দা থাকে সেখানে মাত্র মাত্র দুটো গাছ বা একটা গাছ, একটা হলেও অনেক গাছ লাগাবার চেষ্টা করবেন। সৌম্য প্রামাণিক, ক্লাস 10B। দাঁড়িয়ে কতজন 6 থেকে 7 জন হবে। আমাদের প্রত্যেকদিনই গাছ লাগানো উচিত। আমাদেরকে এই দিনটা আজকে স্পেশাল ভাবে পালন করা হচ্ছে, কিন্তু আমাদের প্রত্যেকদিন খেয়াল রাখা উচিত। আর অবশ্যই হেলমেট পরা উচিত বাইক চালানোর টাইমে। এগুলো আমাদেরকে নিজেদের সুরক্ষাই করতে হবে, নাহলে আর সবাই যদি বলেই হবে। নিজেদের খেয়াল নিজেদেরকে রাখতে হবে অবশ্যই। আর পলিউশনটা যাতে রোধ করা যায় সেগুলো খেয়াল রাখতে হবে। তৃষা চ্যাটার্জি।